গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আমাদের জীবনে। আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো দেখো কি সুন্দর সকালবেলা ফুলগুলো ফুটেছে দেখছি, বেশ ভালো লাগছে। দেখো আরেকটু যদি ফুলগুলো বড় হতো না, আরও দেখতে সুন্দর হতো। আর এখানে আজকে দেখো গাঁদা ফুলগুলো ফুটেছে, কি সুন্দর লাগছে না? কিন্তু এখানে না খুব একটা রোদ পড়ে না বলে না একটু লেট হলো নাকি বুঝতে পারলাম না। তো সকালবেলা এগুলো জল দিতে এসেছি, তো এসেই দেখছি বেশ ফুলগুলো ফুটেছে, ভালো লাগছে। হালকা হালকা রোদ। আর সকালবেলা জয়ন্ত চা খেয়েছে, এ দেখো চায়ের কাপ। চা খেয়েই বললো আমি আজকে একটু দেরি করে ব্রেকফাস্ট করব। তো সেই জন্য ও আবার বাজারে গেছে, জানো, বাজারে গিয়েছিল। তো সেই জন্য বাজার থেকে এগুলো নিয়ে এসেই ব্যাস আর খেলোই না, বললো আমি বেরিয়ে যাব, আমার দেরি হয়ে গেছে। তো বাজার থেকে এনেছে দেখো কি কি শাক এনেছে, পালং শাক। আর এখানে হচ্ছে তেল এনেছে, দু রকমের তেল, একটা সর্ষের তেল, একটা রিফাইন তেল। আর এখানে এনেছে একটু চিনি, মুসুরির ডাল, মুগ ডাল। আর এখানে কতগুলো গরম মশলার প্যাকেট এনেছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই এনেছে। আর আমি বললাম আমি তো রুটি খাই না, আমার জন্য একটু পাউরুটি পারলে এনো, সেই জন্য এনেছে পাউরুটি। আর একটা মোয়ার প্যাকেট, একটু ঠাকুরকেও দেব, আর সাথে আমরাও ঠাকুরের প্রসাদ পাবো। আর এখানে এনেছে দেখো একটু ফল, পুজোতেও লাগে, আর জয়ন্ত একটু ফল খেতে ভালোবাসে, সেই জন্য আপেল আর কমলা লেবু এনেছে। এই সকালবেলা আমাকে বাজার করে দিয়ে চলে গেছে। আর বলেছে আজকে তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো, এই পালং শাক দিয়ে আর ছোট আলু দিয়ে। তো ছোট আলু দিয়ে রান্না করতে বলেছে, যে ছোট আলুর দম খাবো। তো সেটাই আর কি, তোমাদের তখন আর বলতে বলতেও বলা হয়নি। তো সেই জন্য ছোট আলুগুলোকে আমি সেদ্ধ করে রেখেছি। আর সেই জন্য ভাবলাম ছোট আলু দিয়ে একটা পালং শাক দিয়ে একটা যদি সুন্দর রেসিপি করতে পারি, সেটাও ভালো লাগবে খেতে, কারণ পালং শাকও ভালো। আর ও আলুর দমও খেতে চেয়েছিল, ওর আলুর দমও থাকলো। তো এখন আলুগুলোকে ছুলে নেব। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তো পালং শাকটাকে মিক্সিতে আমি একদম পেস্ট করে নিয়েছি। আর এখানে হচ্ছে টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর সামান্য একটু গোটা জিরে, দুটো চারটে আগে দিয়েছি, আর আদা বাটা দিয়েছি একটু। আর এখন আরেকটুখানি দেবো আর কি, জিরে গুঁড়ো। তো তেলের মধ্যে আমি আলু দিয়ে দিলাম, আর হালকা করে একটু আলুটাকে একটু কষিয়ে নেব আর কি, ভেজে নেব। আর সামান্য হলুদ দিলাম আর লবণ। তো এখানে আলু ভেজে আমি তুলে নিলাম। আর এখন এখানে আমি একটু গোটা দারচিনি ফোড়ন দেবো।
এবারে মশলাটা দিয়ে দেবো। আর একটু বললাম সাথে একটু জিরে গুঁড়ো দেবো, আর একটু পরিমাণ মতো একটু জিরে গুঁড়ো দিয়ে নিলাম। সামান্য আর একটু লবণ দেব, আর একটু হলুদ গুঁড়ো। তো মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। আর একটু এবারে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, তো বেশ সুন্দর কালার হবে। ভালো করে আমার মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে দিয়ে দেবো। মশলার সাথে একটু আলুগুলো ভালো করে কষিয়ে নিলাম। এবারে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এটা জানো তো পেঁয়াজ রসুন দিয়েও খাওয়া যায়, পেঁয়াজ রসুন দিয়ে খেলে আরও হয়তো একটু ভালো হবে। তো আজকে যেহেতু নিরামিষ, সেহেতু আমি নিরামিষের যা মশলা আমি সেটাই আর কি দিচ্ছি। পালং শাকটা ঢেলে দিলাম। এবারে অল্প একটু সামান্য একটু টক দই দিয়ে নিচ্ছি। যেহেতু নিরামিষ টক দই দিলেও হয় না দিলেও হয়, ঘরে রয়েছে সেই জন্যই একটু টক দই দিয়ে দিলাম। এবারে সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। আমরা চিনিটা আসলে একটু কম দিই বলে আমি একটু কম দিলাম। আর নয়তো আর কি তোমরা যদি রান্না করো এই রেসিপিটা, তাহলে তোমরা যেরকম আর কি চিনি খাবে, মিষ্টি খাবে, সেরকমই মিষ্টি দেবে আর কি। এবারে আমার হয়ে গেছে পালং শাক দিয়ে আলু কষা। এবারে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। পরিমাণ মতো একটু গরম মশলা একটু বেশি দিলাম, তাহলে একটু বেশ সুন্দর সেন্ট হবে। তো তৈরি হয়ে গেল আমার আলুর দিয়ে পালং শাক কষা, বা পালং শাক দিয়ে আলু কষা। হ্যাঁ, পালং আলু কষা আমার তৈরি। আমার কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না, টেবিলে সাজিয়ে দিয়েছি। তো তোমাদের একটু দেখিয়ে দিই আজকে রান্না বান্না কি হলো, শনিবারের বাজারে কি রান্না বান্না হলো। ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ দিয়েছে একটা, এখানে
ডাল, মুগের ডাল হয়েছে, বেগুন ভাজা, একটা পালং শাক দিয়ে একটা রেসিপি হয়েছে, পালং শাক দিয়ে আলুর দম হয়েছে, নিরামিষ রান্না আর চাটনি। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। পালং শাক দিয়ে কোনোদিন আগে আলুর দম খাইনি, আজকে প্রথমবার খাবো। কীরকম ব্যাপারটা খেয়ে দেখতে হবে। একদম গ্রিন আলুগুলো দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের রান্না বান্না। তো এই স্নান সেরে এখন পুজো দিয়ে উঠলাম, গ্যাসপত্র মুছে নিলাম। এই বিকেলবেলায় এখন সব এই বাসনপত্র মেজে উঠলাম। এখন এত বাসন ছিল, সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম। খাওয়ার পরে আর সময় হয়নি যে বাসন মাজবো। তো অন্যান্য দিন মেজে রাখি, কিন্তু আজকে আর শরীর দিচ্ছিল না বলে একটু শুয়ে পড়েছিলাম জানো। তো এখন রাতের খাবার হয়ে গেছে, ওরাও চলে এসছে, জয়ন্ত এসে শুয়ে পড়েছে জানো। ওকে এখন আমাকে ডাকতে হবে। শীতে একদম কাঁপছি, আরও ভীষণ না একটু মানে শীত কাতুরে বলতে পারো, অনেকগুলো চাপায়। আসলে অনেক সময় কি বলো তো, রাস্তাঘাটে বেরোলে একটু কি বাইক নিয়ে বেরোলে তো সেই হাওয়াটা আসে, সেই জন্য আর কি। আর এখন বয়সের সাথে সাথে যেন আরও বেশি হয়ে যাচ্ছে। তা আজকে সেরকম আর দুপুরবেলায় তো সব করে রেখেছি, তোমাদের দেখিয়েছি যে এইগুলো করেছি। রাত্রিবেলা না এখান দিয়ে ভীষণ জাফরি দিয়ে ঠান্ডা আসে জানো, এই জন্য ঠান্ডার জন্য ওই কোনো রকমের রুটিটা করি, ব্যাস, আর কিচ্ছু করতে ভাল লাগে না। তো চলো খাবার নিয়ে চলে এসেছি, কি কি এনেছি এই দিয়ে ওদের খাবার দিয়ে দেবো। তো এখন ডাকি। এই দেখো আটার রুটি 7টা মতো করি আর কি। আর এই যে বেগুন ভাজা রেখে দিয়েছিলাম একটু, আর এই তরকারি। এটা নাকি খেতে খুব ভালো হয়েছে জানো। তো আমিও খেয়ে দেখলাম, সত্যি ভালো হয়েছে। আমি এই প্রথমবারই আর কি এই পালং শাক দিয়ে করলাম। তো চলো একবার জয়ন্তবাবুকে ডাকি। পায়েলও এখানে বসেছে, আর এই যে ওর বাবাকে দেখো, এস্কিমোদের দেশ থেকে এসছে, টুপি টুপি পরে বসেছে। বহুত শীত করছে দেখেছো। ও বাবা, কতগুলো চাপিয়েছে? তিনটে না চারটে? হ্যাঁ, 3-4টে তো হবেই। না, এই একটা জ্যাকেট, এই একটা, দুটো, ভেতরে আরো দুটো গেঞ্জি, 4টে বোধহয় চাপিয়েছে। কিন্তু হ্যাঁ, এর একটা কি, বাবা রোজ স্নান করে এই শীতের মধ্যে। স্নান ধন্য করে না, স্নান সাবান রাখে না। না, এই মেশো একরকম আর তোর বাবা আরেক রকম। এদের নিয়ে কি করা যায় বলতো। ও বাবা, মেয়ে আসছে পায়েল। এ দেখো মশারি খাটিয়ে শুয়ে পড়েছে। কি গো, কি গো, এ দেখো ডাকতে হবে। একদম ঘুমিয়ে পড়েছে, শরীর আর দেয় না। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখলাম। যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে একটু লাইক শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। নমস্কার, শুভরাত্রি, টাটা।